হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, স্কোপ অ্যান্ড নিড ফর এডুকেশনাল টেকনোলজি। ঠিক আছে, একদম সরাসরি আমরা আলোচনার বিষয়ে চলে আসবো। সমস্ত রকমের ইনফরমেশন একদম ভিডিও শেষে হবে। চলো শুরু করা যাক। দেখো, শিক্ষার প্রযুক্তির পরিধি আর প্রয়োজনটা। বর্তমান যুগ কি বলছে? তথ্য প্রযুক্তির যুগ। সবাই জানি আমরা সমস্ত দিকে। এই যে তোমরা ভিডিওটা দেখছো, কিসের মাধ্যমে দেখছো? প্রযুক্তিকে কাজে লাগিয়েই তো দেখছো, তাই না? যেখানে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা প্রযুক্তি বলতে বোঝানো হচ্ছে যার দ্বারা হচ্ছে শিক্ষার মান বলো, তার কার্যকারিতা, এগুলোকে আরও বৃদ্ধির জন্য প্রযুক্তির পরিকল্পিত একটা ব্যবহার। এটি শুধুমাত্র ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হিসেবেও কিন্তু এখন আমাদের সবার সামনে কিন্তু এটা আত্মপ্রকাশ করেছে, তাই তো? তাহলে শিক্ষা প্রযুক্তির ক্ষেত্রে আমরা দেখছি যে প্রযুক্তির কতটা ভূমিকা রয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো এবার কি দেখবো, শিক্ষা প্রযুক্তির পরিধি বা তার বিস্তৃতিটা কতটা রয়েছে। দেখো, শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় প্রযুক্তির সংযোজন কীরকম? দেখো, স্মার্ট ক্লাসের সুবিধা রয়েছে, অনলাইন ক্লাস ও ভার্চুয়াল লার্নিংয়ের ব্যবস্থা রয়েছে, ডিজিটাল কন্টেন্ট যেমন বিভিন্ন ধরনের ই বুক বলো বা ভিডিও লেকচার বলো, এইগুলোর মাধ্যমেও সম্ভব হচ্ছে। এখানে পয়েন্টটা কি দেওয়া আছে বলো তো? শিক্ষাদান আর শিক্ষা গ্রহণ প্রক্রিয়ার প্রযুক্তির সংযোজন, মানে শিক্ষা দান করা হচ্ছে, অপোজিট থেকে শিক্ষাটা গ্রহণ করছি। যেমন আমি ভিডিওটা করছি এবং তোমরা সেখান থেকে কিছু শিখতে পারছো, তো এখানে সংযোজন করা হচ্ছে কিসের মাধ্যমে? যে স্মার্ট ক্লাসরুম এখানে হেল্প করছে, অনলাইন ক্লাস ও ভার্চুয়াল লার্নিং হেল্পফুল এখানটায়, ডিজিটাল কন্টেন্ট তার মধ্যে হচ্ছে বিভিন্ন ই বুক ভিডিও লেকচার, এগুলো আমাদেরকে হেল্প করছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, মানে যেটাকে আমরা এআই বলি না এখন, সেটা দেখো এখানে কি হচ্ছে? ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে কর্মক্ষমতা বিশ্লেষণ, এই যে এই বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কি দেখছি। নেক্সটে দেখো এই যে ই লার্নিং ও মোবাইল লার্নিং, ডিজিটাল কোর্স, অনলাইনে ট্রেনিং করা, এই বিষয়গুলো অনেক ইজি হয়ে যাচ্ছে। মোবাইল অ্যাপ এবং নানান ধরনের যে শিক্ষামূলক গেমসগুলো রয়েছে, এগুলোও যথেষ্ট হেল্পফুল। আচ্ছা, এবার দেখো কি বলছে, মূল্যায়ন ও পরীক্ষার প্রযুক্তিগত উন্নয়ন, মানে কীরকম? অনলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং একদম স্বয়ংক্রিয়, তার কিন্তু যাচাই, মানে স্বয়ংক্রিয়ভাবে তার কিন্তু যাচাইও হচ্ছে বা তার কিন্তু মূল্যায়নটাও করা হচ্ছে। এবার ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের যে দেখো সার্টিফিকেট যে সংরক্ষণের ব্যাপারটা আছে, সেটাও ইজিলি হয়ে যাচ্ছে। তারপরে অবকাঠামো উন্নয়ন, এখানে কি বলছে? শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাব, ই লাইব্রেরি, ওপেন এডুকেশনাল রিসোর্স, এই যে সমস্ত দিকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো এবার শিক্ষা প্রযুক্তির তো আমরা দেখলাম যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো। এবার একটু দেখি যে প্রয়োজনীয়তাটা কি আছে, কেন আমরা এই যে টেকনোলজি বলো, সেটাকে আমরা কেন শিক্ষাক্ষেত্রে ইউজ করব। দেখো কি আছে, সহজলভ্য এবং সমান সুযোগ প্রদান করে। প্রযুক্তিভিত্তিক শিক্ষা কি হচ্ছে? দূরবর্তী এলাকা বলো বা অনেক দূরে থাকা অবস্থায়ও সশরীরে না প্রেজেন্ট থেকেও কিন্তু অনলাইন ক্লাসেসগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেই ঘাটতিটা পূরণ করতে পারছি। এই যে আমার এই ভিডিওটা দেখো, তোমরা কত দূরে বসেই কিন্তু দেখছো, কি যখন দেখছো তখন মনে হবে যে হ্যাঁ, কি ক্লাসরুমে আমরা একসাথে ক্লাস করছি। তাহলে এটাই তো হচ্ছে সহজলভ্যতা। সবাই যেন ইকুয়ালি সুযোগটা পায় ক্লাসে অ্যাটেন্ড করার বা সেই জিনিসগুলোকে গ্রহণ করার। এই যে দেখো, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা শহর গ্রামাঞ্চলের মধ্যে যে শিক্ষাগত একটা বৈষম্য ছিল, সেটা দূর করতে পেরেছে। শহরে যারা বাচ্চারা থাকে, সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, তারা সেখানে এসে পড়াশুনো করছে, কিন্তু সেই সুযোগটা যদি মনে করো গ্রামের বাচ্চারা না পায়, তখন কী হবে? তারা সেম জিনিসটা তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবে, গ্রহণ করতে পারবে। আচ্ছা, তারপর দেখো সৃজনশীল ও ইন্টারঅ্যাক্টিভ শিক্ষার সুযোগ। এখানে কি বলা হচ্ছে? মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে পড়াশোনাকে কিন্তু আরও আকর্ষণীয় এবং বোধগম্য করা সম্ভব, এবং শিক্ষার্থীর পাঠ্যক্রমের পাশাপাশি বাস্তব জীবনের উদাহরণ এবং কেস স্টাডি এর মাধ্যমেও কিন্তু তারা শিখতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো শিক্ষকদেরও দক্ষতা বৃদ্ধি হচ্ছে। এর সাথে সাথে কিভাবে শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ এবং যে বিভিন্ন রিসোর্সেসগুলো রয়েছে, সেইগুলো সহজলভ্য হওয়ায় তাদের স্কিলস আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের বিষয়ের সোর্স আরও ভালো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখো ভার্চুয়াল শ্রেণীকক্ষ শিক্ষকদের নতুন পদ্ধতিতে পাঠদান করতেও কিন্তু সাহায্য করে। তারপর দেখো খরচ কমানো, সময় বাঁচানো, এটা কিন্তু খুব ভালো দেওয়া আছে। দেখো
খরচ কমানো, সময় বাঁচানো। কি বলছে? অনলাইন কোর্স ও ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার যে খরচটা হচ্ছে সেটা অনেকটা কমে যাচ্ছে। মনে করো অনেক দূর তোমাকে ডেইলি যাতায়াত করতে হচ্ছে, তো সেখানে তোমার একটা গাড়ি ভাড়ার খরচ আছে, তোমার সারাদিনের একটা টায়ার্ডনেস চলে আসবে। তো সেখানে দাঁড়িয়ে কী হচ্ছে, অনলাইনে কাজে লাগিয়ে তুমি বেশ একটা টাইম মতন বসে যাচ্ছ বাড়িতে, দেখতে পাচ্ছ তুমি তোমার মানে তুমি ফিজিক্যালিও টায়ার্ড হচ্ছে না, তোমার যাতায়াতের খরচটাও বেঁচে যাচ্ছে। ঠিক আছে, তো এর সাথে সাথে তোমরা আবার বলবে আচ্ছা ম্যাম তাহলে আমরা যে নেটটা ইউজ করে ভিডিওটা দেখছি সেখানে তো আমাদের খরচ হচ্ছে, কিন্তু দেখো সেই তুলনায় তো অনেকটা কমে যাচ্ছে, তাই না? আচ্ছা, দূরশিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকের উভয়ের কিন্তু সময় সাশ্রয় হয়। যেমন শিক্ষার্থীরা নিজেদের সময়টাকে বাঁচাতে পারে, তেমন কিন্তু শিক্ষকরাও নিজেদের সময়টাকে বাঁচাতে পারে। আচ্ছা, অভিজ্ঞতামূলক শিক্ষা ও গবেষণা। এখানে কি বলছে? প্রযুক্তির সাহায্যে গবেষণা করা সম্ভব হয় যা নতুন উদ্ভাবনের পথ তৈরি করে। ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে ব্যবহারিক শিক্ষায় কিন্তু নতুন দিগন্ত উন্মোচন করাও সম্ভব হচ্ছে। ঠিক আছে, তোমরা একটু দেখে নিতে পারো জিনিসগুলো। চলো এবার আমরা একদম লাস্টের স্লাইডে চলে এসেছি, যেখানে কি বলছে এই যে শিক্ষা প্রযুক্তি যেটা নিয়ে আমরা আলোচনা করছি তার যথাযথ ব্যবহার শিক্ষাকে কিন্তু আরও ইজি করছে, আরও অ্যাট্রাকটিভ করে তুলছে পড়াশুনোটাকে, তাই না? মজাদার করে তুলছে। এবার দেখো এখানে কি আছে, যে এখানে বলা হচ্ছে যে শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির সুবিধা সবসময় সবার কাছে পৌঁছানোর জন্য এই ক্ষেত্রে আমরা ইন্টারনেট সংযোগ, ডিজিটাল সরঞ্জাম, সহজলভ্যতা, প্রযুক্তি বান্ধব, এই যে সমস্ত কিছুর কিন্তু দেখো প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো হচ্ছে এই ছিল আজকের ক্লাস বা আমাদের আলোচনার বিষয়। এবার দেখো আমি বলেছিলাম লাস্টে কিছু ইনফরমেশান আছে তোমাদের জন্য, তো তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো তারা দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে অফিস আওয়ারে কল করবে, কল করে আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। চলো আর এক্সট্রা কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। থ্যাংক ইউ।